হ্যালো ফ্রেন্ডস, আজকের যে বইটা নিয়ে এসেছি এটা আমার খুব ফেভারিট বই। সো বইটার নাম হচ্ছে আপনার চিন্তাই আপনার জীবন তৈরি করে। তো চলুন শুরু করছি। প্রথম অধ্যায়। খাতা পেন নিয়ে বসুন, হেডফোন প্রয়োজনে কানে লাগিয়ে নিন। আজকের এই বইটা হয়তো আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে। চলুন শুরু করছি। অধ্যায় 1। আপনার চিন্তাই আপনার জীবন তৈরি করে। ভাবুন, আজ সকালে আপনার চাকরি চলে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব বেশি টাকা নেই। পরিবারের দায়িত্ব আপনার কাঁধে। ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তটা কি আপনার জীবন শেষ করে দেবে, নাকি এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ? অদ্ভুত ব্যাপার হলো, পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, কিন্তু তাদের সবার জীবন একরকম হয় না। কেউ ভেঙে পড়ে, কেউ নতুন করে শুরু করে, কেউ হার মেনে নেয়, আর কেউ ইতিহাস তৈরি করে। কেন? কারণ জীবনকে বদলে দেয়, জীবনকে বদলে দেয় না ঘটনা, জীবনকে বদলে দেয় সেই ঘটনাকে নিয়ে আপনার চিন্তা, থিঙ্কিং। আর আজ আপনি এমন একটি সত্য জানতে চলেছেন যা আপনার পুরো জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। আপনার মস্তিষ্ক প্রতিদিন, আমি এটা মস্তিষ্ক বলবো না, আমার আগের ভিডিও যিনারা দেখেছেন, আপনার মন, যেটা আপনার নাভি মূলে থাকে, প্রতিদিন আপনার ভবিষ্যৎ লিখছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই মুহূর্তেও আপনার মাথার ভিতরে নয়, আপনার মনের ভিতরে, সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে হাজার হাজার চিন্তা চলছে। কিছু চিন্তা আপনাকে শক্তি দিচ্ছে, কিছু চিন্তা আপনার শক্তি কেড়ে নিচ্ছে, কিছু চিন্তা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? নেক্সট পেজে। আর কিছু চিন্তা আপনাকে বছরের পর বছর একই জায়গায় আটকে রেখেছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, বেশিরভাগ মানুষ নিজের চিন্তাকে কখনোই প্রশ্নই করে না। তারা যা ভাবছে সেটাকেই সত্যি বলে ধরে নেয়। যদি তারা ভাবে আমি পারবো না, তাহলে তাদের মস্তিষ্কও বলতে শুরু করে, সরি, আমি মস্তিষ্ক জায়গায় মন বলবো, তাদের সাবকনশিয়াস মাইন্ডও বলতে শুরু করে, হ্যাঁ, তুমি পারবে না। যদি তারা ভাবে আমার ভাগ্য খারাপ, খারাপ, তাহলে তাদের মনও, সাবকনশিয়াস মাইন্ডও সারাদিন প্রমাণ খুঁজতে থাকে যে তাদের ভাগ্য সত্যিই খারাপ। আর ধীরে ধীরে সেই চিন্তাই বাস্তবতার মতো অনুভূত হতে শুরু করে, এবং ল অফ অ্যাট্রাকশন অনুসারে সেটা বাস্তবও হয়। এখন একটা গল্প দিয়েই বিষয়টাকে সুন্দর করে বোঝাই, চলুন। দুই দুটা মানুষের গল্প। চলুন, দুইজন মানুষের গল্প। দুজনেরই চাকরি চলে গেছে, দুজনেরই বয়স প্রায় সমান, দুজনেরই আর্থিক সমস্যা আছে, দুজনেরই সামনেই বড়, মানে একই ঝড়। প্রথম ব্যক্তি ভাবলো যে তার জীবন শেষ, সে শেষ হয়ে গেছে। সে দুশ্চিন্তা করতে শুরু করলো, নতুন সুযোগ খোঁজা বন্ধ করে দিল, নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। যারা প্রাইভেটে চাকরি করে তাদের প্রায় প্রতিদিনই চাকরি যাওয়ার আশঙ্কা থাকে। আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি চিন্তা করলাম এই বইটা না করলেই নয়। তাই আমি এই বইটা আজকে আপনাদের সামনে রিড করছি। বইটা পুরোটা শুনবেন, এখান থেকে অনেক শিক্ষা আছে,
লাইফে নিয়ে এগোতে পারবেন, সঠিক ডিসিশন নিতে পারবেন, নিজের ভুলগুলো জানতে পারবেন। নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। কয়েক মাস পর সে আগের থেকেও বেশি সমস্যায় পড়লো। কেন? ব্যর্থতাকে আকর্ষণ করে। চিন্তা চিন্তাকে আকর্ষণ করে। সেটা পজিটিভ হলে পজিটিভকে আকর্ষণ করবে, নেগেটিভ হলে নেগেটিভকে আকর্ষণ করবে। এটাই আমরা ল অফ অ্যাট্রাকশনে শিখেছি, লাইক অ্যাট্রাক্টস লাইক। কিন্তু দ্বিতীয় ব্যক্তি ভাবলো কি, হয়তো এটা আমার জীবনের নতুন একটা শুরু। সে নতুন কিছু শিখতে শুরু করলো, মানুষের সঙ্গে যোগাযোগ করলো, ছোট্ট একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পর তার জীবন সম্পূর্ণ বদলে গেল। এখন বলুন, পার্থক্য কোথায় ছিল? ঘটনায়, নাকি পরিস্থিতিতে, নাকি পার্থক্য ছিল তাদের চিন্তায়? চিন্তা কিভাবে ভাগ্য হয়ে যায়? একটি চিন্তা কখনোই শুধু একটি চিন্তা থাকে না। প্রথমে আসে চিন্তা, চিন্তা থেকে তৈরি হয় বিশ্বাস, বিশ্বাস থেকে তৈরি হয় সিদ্ধান্ত, সিদ্ধান্ত থেকে তৈরি হয় অভ্যাস, আর এই অভ্যাস তৈরি করে আপনার ভাগ্য। কিরকম? আমি আমার লাইফের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। হঠাৎ করে একদিন আমার কলিগ আমাকে বলল যে, আকবর, তোমার একটা, তুমি যে সমস্ত কথাবার্তা বলেছো, অমুক ব্যক্তি সেটাতে হার্ট হয়েছে, আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে। তো ফার্দার এরকম কথা বলো না তার সামনে, এতে তোমার অসুবিধা হতে পারে, চাকরির অসুবিধা হতে পারে। আমি যখন সেই ব্যক্তিকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম একটু অন্যভাবে, তো তার চোখ মুখের ভঙ্গি আমার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। আমিও দুদিন চিন্তিত হয়ে থাকলাম। চিন্তায় ভয়ে আমি চিন্তা করতে শুরু করলাম, চাকরি হারানোর ভয়। এই দুদিন ধরে চিন্তা করার ফলে আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি হলো, যেন যেটা ঘটেনি সেটাকে আমি দুদিন চিন্তা করার কারণে, ওভার থিঙ্কিং করার কারণে, সেটা একটা বিলিভ প্যাটার্ন হয়ে আমাকে বিশ্বাসে, আমার মধ্যে বিশ্বাসে, মানে বিশ্বাস দিতে শুরু করলো যে হ্যাঁ এটাই হতে পারে। বিশ্বাস থেকে তৈরি হয় সিদ্ধান্ত। তখন আমি আস্তে আস্তে এনার্জি লো ফিল করলাম। আমার সামনে আমার বাচ্চা, আমার স্ত্রী হাসছে, কথা বলছে, কিন্তু আমার ধ্যান ওদের দিকে অতটা নেই। আমার সেই বিশ্বাস যেটা তৈরি হচ্ছে একটু একটু করে, সেটার দিকে ফোকাস যাচ্ছে, আর আমি এনার্জি ড্রেন করতেছি। আমি ওভার থিঙ্কিং এ ভয়ে চলে যাচ্ছি। তো আমি সিদ্ধান্ত নিলাম, ওর ব্যাপারে চিন্তা করতে লাগলাম, ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করতে লাগলাম। এবং এই সিদ্ধান্ত থেকে তৈরি হলো অভ্যাস। এই যে চিন্তা করার অভ্যাস, সকালেও চিন্তা করছি, দুপুরেও চিন্তা করছি, রাত্রিতেও চিন্তা করছি, সব সময় চিন্তা করছি। ফলে আমার গতি মন্থর হয়ে গেল, খাওয়া দাওয়া ঘুম সবকিছু স্লো ডাউন হয়ে গেল। পেটে গ্যাস অ্যাসিডিটি আরো বেড়ে গেল, আইবিএস এর প্রবলেম আরো বেড়ে গেল। আর এটাই বারবার আপনি ফিল করতে থাকলে, এটাই ইউনিভার্স বলবো আচ্ছা আপনি এটাই চাইছেন, তাহলে আপনার লাইফে সেই ঘটনাই ঘটিয়ে দেবে। আর এই অভ্যাসই তৈরি করলো আপনার ভাগ্য। তাই আজ আপনি যা ভাবছেন, আগামীকাল, তারপর আমি কি সিদ্ধান্ত নিলাম যে না, যার ব্যাপারে আমি এত ভয় পাচ্ছি তাকেই ডাইরেক্ট ফোন করি। তাকে ডাইরেক্ট ফোন করলাম, কথা বললাম, সরি বলবো, চিন্তা করলাম। সে বলছে না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ভয় ভ্যানিশ হয়ে গেল। আমি চিন্তা করলাম, আমি ভাবলাম, আরে মিথ্যা একটা ভয় নিয়ে আমি আজ দুদিন ধরে বিব্রত, কষ্ট পাচ্ছিলাম, একটা মিথ্যা ভয় নিয়ে, অথচ কিছুই হয়নি, সে কিছুই ভাবেনি, সে আমাকে পজিটিভলি নিয়েছে। তাই এই যে ভয়, ফিয়ার আমার মধ্যে কাজ করছিল, তাই আজ আপনি যা ভাবছেন আগামীকাল আপনি সেটাই হয়ে উঠবেন, ওভার থিঙ্কার হয়ে উঠবেন। আপনার মস্তিষ্কের গোপন অভ্যাস। মস্তিষ্কের একটি অদ্ভুত ক্ষমতা আছে। মস্তিষ্কের জায়গায় আমি বারবার বলবো মন, মনের একটি অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যেদিকে মনোযোগ দেন, হ্যাঁ, মন সেটাকেই গুরুত্বপূর্ণ মনে করে। যদি আপনি বারবার সমস্যার কথা ভাবেন, তাহলে আপনি আরো সমস্যা দেখতে পাবেন। আপনার কনসাসনেস সেই দিকেই বেশি প্রবাহিত হবে। মানে আছে না একটা টার্ম, হোয়ার ইওর ফোকাস গোজ দেয়ার এনার্জি ফ্লোজ।
রিয়েলিটি কামস ফ্রম দেয়ার। যদি আপনি বারবার ভয়ের কথা ভাবেন, তাহলে আপনি আরো ভয় অনুভব করবেন। কিন্তু যদি আপনি সমাধানের কথা ভাবেন, আপনার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করবে। এটাই মানুষের সুপার পাওয়ার, আর এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। একটি প্রশ্ন: যদি প্রতিদিন সকালে আপনি নিজেকে বলেন আজ কিছু ভালো হবে, তাহলে কি হবে? আপনার মন ভালো জিনিস খুঁজতে শুরু করবে, আপনার আচরণ বদলাবে, আপনার সিদ্ধান্ত বদলাবে, আর ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করবে। কারণ আপনি পৃথিবীকে যেমন আছে তেমন দেখেন না। পৃথিবীটা যেমন আছে আপনি সেইভাবে দেখতে পান না। আপনি পৃথিবীকে আপনার মতো করে দেখতে পান, তেমন দেখেন যেমন আপনি চিন্তা করেন। তো অধ্যায়ের শেষ কথা হলো, হয়তো এতদিন আপনি আপনার পরিস্থিতিকে দোষ দিয়েছেন। হয়তো আপনি ভেবেছেন যদি টাকা থাকতো, যদি সুযোগ পেতাম, যদি ভাগ্য ভালো হতো। কিন্তু আজ আমি আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই: আপনার জীবনকে কি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে? আপনার জীবনকে কি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, নাকি আপনার চিন্তাই আপনার জীবনের স্টিয়ারিং ধরে আছে? কারণ যেদিন আপনি এই প্রশ্নের সৎ উত্তর খুঁজে পাবেন, সেদিন থেকেই আপনার নতুন জীবন শুরু হবে। আর এখান থেকেই শুরু হবে আপনার মনের শক্তিকে জাগিয়ে তোলার অসাধারণ যাত্রা। পরের অধ্যায়, অধ্যায় 2, মস্তিষ্কের গোপন প্রোগ্রাম, মানে মনের গোপন প্রোগ্রাম, সাবকনশিয়াস মাইন্ডের গোপন প্রোগ্রাম, যেখানে আমরা জানবো কেন শৈশবের বিশ্বাস আজও আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। অধ্যায় 2, আপনার মনের বা মস্তিষ্কের গোপন প্রোগ্রাম। আপনি কি কখনো ভেবেছেন কেন একজন মানুষ বারবার একই ভুল করে? কেন কেউ নতুন নতুন সুযোগ পেয়েও পিছিয়ে যায়? কেন কেউ ভালোবাসা পেলেও বিশ্বাস করতে পারে না? আর কেন কেউ সাফল্যের একদম কাছে গিয়েও নিজেকে থামিয়ে দেয়? কারণটা বাহিরে নয়, কারণটা লুকিয়ে আছে আপনার মনের গভীরে, একটি অদৃশ্য সফটওয়্যারের মধ্যে, যা বছরের পর বছর ধরে আপনার ভিতরে ইনস্টল হয়েছে। আমি একে বলি মস্তিষ্কের গোপন প্রোগ্রাম বা মনের গোপন প্রোগ্রাম। আপনি জন্মের সময় এমন ছিলেন না। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন, তখন আপনার কোনো ভয় ছিল না। ভাবুন সেই বাচ্চা বেলায় যখন আপনার সামনে একটা কুকুর ছানা বা বড় কুকুর ঘুরছে, আপনি তার মুখে হাতও পুরে দিয়েছেন, খাবারটা নিয়ে তার মুখের ভিতরে আঙুল সহ ঢুকিয়ে দিয়েছেন, আপনার ভয় করে না। হয়তো আপনার আশেপাশে কোনো পোকা বা কোনো পাখি বা মুরগি কিছু একটা ছিল, আপনি তাকে জাপটে ধরেছেন, আপনার ভয় করেনি। ভয় কি জিনিস আপনি তখন শেখেননি। আপনি জানতেন না ব্যর্থতা কি, জানতেন না যে আপনি যথেষ্ট ভালো কিনা। ভালো মন্দটাই আপনি জানতেন না, সেই আইডিয়া আপনার তৈরি হয়নি। জানতেন না মানুষ আপনাকে গ্রহণ করবে কি বর্জন করবে, এটাও জানতেন না। গ্রহণ বর্জন জিনিসটাই আপনি জানতেন না। আপনি শুধু শিখছিলেন কি? আপনি শুধু শিখছিলেন, দেখছিলেন, আর অনুভব করছিলেন। দেখা, অনুভব করা, শোনা, এই তিনটা জিনিস আপনি শুধু এনজয় করছিলেন। তারপর ধীরে ধীরে পৃথিবী আপনাকে গল্প বলতে শুরু করলো। কেউ বলল তুমি খুব দুর্বল, কেউ বলল তুমি অন্যদের মতো বুদ্ধিমান নও, কেউ বলল বড় স্বপ্ন দেখো না, কেউ বলল তোমার দ্বারা এটা সম্ভব নয়। আপনি হয়তো তখন ছোট ছিলেন, কিন্তু আপনার অবচেতন মন প্রতিটি কথাকে সত্যি হিসেবে গ্রহণ করছিল। একটি 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 করে একটু একটু করে সেই কথাগুলো আপনার ভেতরে বিশ্বাস হয়ে জমা হতে লাগলো। আর সেখানেই তৈরি হলো আপনার বিশ্বাসের ভিত, আপনার প্রথম মানসিক প্রোগ্রাম। নেক্সট, অদৃশ্য মানচিত্র। ভাবুন আপনার মনের ভিতরে একটি মানচিত্র আছে, যার নাম হু আই এম, মানে আমি কে। এই মানচিত্র বলে আমি সাহসী না ভীত, আমি সফল না ব্যর্থ, আমি ভালোবাসায় পরিপূর্ণ নাকি আমি দুঃখী,
আমি ভালোবাসা পাওয়ার যোগ্য কি অযোগ্য? আমি ধনী না গরিব? সমস্যা হলো এই মানচিত্রের বেশিরভাগ অংশ আপনি নিজেই তৈরি করেননি। নিজে তৈরি করেননি। এই রূপরেখা আপনি নিজে তৈরি করেননি, এটা তৈরি হয়েছে, তৈরি করানো হয়েছে আপনার পরিবারের দ্বারা, আপনার স্কুলের কর্তৃপক্ষের দ্বারা। সেখানে টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ম্যানেজমেন্ট কমিটি হতে পারে। আপনার অভিজ্ঞতা তৈরি হয়েছে, আপনার কোনো কাজ করতে গিয়ে ফেলিওর বা সাকসেস, সেখান থেকে অভিজ্ঞতা তৈরি হয়েছে আপনার ব্যর্থতার দ্বারা আর অন্য মানুষের কথার মাধ্যমে। তাই অনেক সময় আপনি পৃথিবীকে বাস্তবভাবে দেখেন না, আপনি দেখেন আপনার পুরনো প্রোগ্রামের চোখ দিয়ে। কেন আপনি নিজেকেই আটকে রাখেন? একজন মানুষ ছোটবেলায় একবার সবার সামনে কথা বলতে গিয়ে হাসির পাত্র হলো। বছরের পর বছর পরে, বছরের পর বছর পরে তার সামনে বড় একটা সুযোগ এলো, ধরো নেতা হওয়ার সুযোগ হলো, তো তাকে কথা বলতে হবে, লেকচার দিতে হবে। কিন্তু সে এগিয়ে গেল না, ভয় পেল। কেন? কারণ তার বর্তমানকে নিয়ন্ত্রণ করছে তার পুরনো সেই ভয়, সেই যে হারিয়ে যাওয়ার সুযোগ, সেটা সেই ঘটনা, তার সেই প্রতিচ্ছবি তাকে ভয় পাওয়াচ্ছে। তার বর্তমানকে নিয়ন্ত্রণ করছে অতীতের একটি স্মৃতি, নেগেটিভ স্মৃতি। আর তার মস্তিষ্ক বলছে, তার মন বলছে, সাবধান, আবার আঘাত হতে পারে, আবার ফেল হতে পারো, আবার আপনার উপর চাপ আসতে পারে, আবার আপনার কষ্ট বাড়তে পারে, আবার আপনার শান্তি বিঘ্নিত হতে পারে, আবার আপনার চাকরি যেতে পারে, আবার আপনার হেলথ ক্যারিয়ার রিলেশনশিপে প্রবলেম আসতে পারে, আপনার সম্মানহানি হতে পারে। এভাবেই এভাবেই আমরা নিজেদের সবচেয়ে বড় বাধা হয়ে যাই। আমাদের শত্রু বাইরের পৃথিবী নয়, আমাদের শত্রু হলো আমাদের পুরনো প্রোগ্রাম। মস্তিষ্কের সবচেয়ে বড় মিথ্যা। আপনার মন মাঝে মাঝে এমনভাবে কথা বলে যেন সেটাই চূড়ান্ত সত্য। তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু একটু থামুন, এসব কি সত্যি, নাকি এগুলো শুধুই পুরনো ভয়ের প্রতিধ্বনি? কারণ অতীতের অভিজ্ঞতা কখনো ভবিষ্যতের ভবিষ্যৎবাণী নয়। একবার ব্যর্থ হওয়ার অর্থ এই নয় যে আপনি সবসময় ব্যর্থ হবেন। একবার প্রত্যাখ্যাত হওয়ার অর্থ এই নয় যে আপনি ভালোবাসার যোগ্য নন। একবার হারার অর্থ এই নয় যে আপনি জিততে পারবেন না। সুখবর হলো, আপনার মন পাথর নয়, মস্তিষ্ক পাথর নয়, এটা মোমের মতো। আপনি এটাকে নতুন ভাবে গড়ে তুলতে পারেন, নতুন চিন্তা দিয়ে, নতুন বিলিভনেস দিয়ে, নতুন অভ্যাস দিয়ে, নতুন সিদ্ধান্ত দিয়ে, পজিটিভ পাওয়ার অফ ওয়ার্ড দিয়ে। প্রতিবার আপনি নিজের সীমাবদ্ধ বিশ্বাসকে প্রশ্ন করেন, কি লিমিটিং বিলিফসকে প্রশ্ন করেন, আপনার মস্তিষ্কে একটি নতুন পথ তৈরি হয়। প্রতিবার আপনি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যান, আপনার পুরনো প্রোগ্রাম একটু একটু করে দুর্বল হতে থাকে। আর একদিন আপনি বুঝতে পারবেন, কি বুঝতে পারবেন, যে মানুষটাকে আপনি এতদিন আমি বলে চিনতেন, সে আসলে আপনার পুরনো গল্পের তৈরি একটি একটি কি ইমেজ ছিল, সংস্করণ ছিল, প্রতিচ্ছবি ছিল। আজ একটি কাজ করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন টাকা নিয়ে ভয় পাই? আমি এই প্রশ্নটা নিজেকে আমার একটু আগে জিজ্ঞেস করেছিলাম, আপনারাও জিজ্ঞেস করুন। তা আমি জিজ্ঞেস করলাম যে চোখ বন্ধ করে, আমি কেন টাকা নিয়ে ভয় পাই, মানে বেশি টাকা রোজগার করতে গেলে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। হ্যাঁ, তো কেন? তখন আমি উত্তরগুলো জানতে পারলাম, যে এই যে শৈশবে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা কায়িক পরিশ্রম করে রোজগার করে নিয়ে এসে আমাদের 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 হচ্ছে যে মানুষ করত। তখন দেখছি বাবা প্রচুর কঠোর পরিশ্রম করছেন, তার বিনিময়ে যৎ সামান্য টাকা পাচ্ছেন, এবং বেশিরভাগ সময় দোকান বাকি থাকছে। আমি দেখছি মায়ের ওষুধ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমি দেখছি আমার বাড়িতে মাছ মাংস ডিম ভালো মন্দ খাবার খেতে পাচ্ছি না।
তখন আমি ভাবলাম, আমার মনের মধ্যে হলো যে টাকা রোজগার করা খুব কঠিন, আমাদের মতো গরিবের দ্বারাই টাকা রোজগার করা খুব কঠিন। এই যে নেগেটিভ বিলিফ, এইসব চিত্র দেখে আমার মনের মধ্যে তৈরি হয়েছে, তাই টাকার ব্যাপারে নেগেটিভ থট আমার মনের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যদি আমার সম্পর্কে নেগেটিভ ভাবেন, তাহলে কি আপনি আমার ভিডিও দেখবেন, আমাকে স্কিপ করে চলে যাবেন? আপনি যদি কোনো ব্যক্তিকে নেগেটিভ ভাবেন তার ব্যাপারে, আপনি কি তার কাছাকাছি থাকবেন? তাকে কি আপনার ভালো লাগবে, না তার থেকে দূরে থাকবেন? তো সেরকমই টাকাও একটা মানুষের মতো মনে করুন। টাকাকে যদি আপনি আপনার সারা জীবন ধরে তাকে ভয় পান, তার ব্যাপারে যদি নেগেটিভ বিলিভনেস আপনার মধ্যে কাজ করে থাকে, প্যাটার্ন থাকে, প্রোগ্রামিং থাকে, তাহলে টাকা আপনার কাছে আসবে আবার বাইপাসে বেরিয়ে চলে যাবে। টাকা আপনার কাছে টিকবে না। সেই জন্য টাকা ম্যানিফেস্ট করতে গরিব মানুষ পারে না। যারা যাদের কাছে টাকা আছে, বারবার টাকাই আসতে থাকে। দ্বিতীয় প্রশ্ন, আমি কেন বড় স্বপ্ন দেখতে ভয় পাই? আমি দেখেছি বাবা মা স্বপ্ন দেখতে ভয় পেত, লোন করতো, যে কিছু করবে লোন, কিছু করবে ধার চাইতো। কোনো বড় করে কেউ বললে বলতো বাবা পারবো না, এত বড় স্বপ্ন দেখিনি। সেখান থেকেই, সমাজ থেকেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ইমেজ, বিভিন্ন কথাবার্তা গুলো নেগেটিভলি অন্তরের মধ্যে প্রোগ্রামিং হয়ে আছে। যখনই নতুন কিছু ট্রাই করতে যাই, বড় কিছু ভাবতে যাই, ভাবতে ভয় লাগে। পুরোনো প্যাটার্ন এবং বিলিভনেসের কারণে, পুরোনো প্রোগ্রামিং এর কারণে। 3 নম্বর, আমি কেন নিজেকে ছোট মনে করি? ছোট এই কারণে মনে করি যে কেউ আমাকে হয়তো বলেছে, আমি হয়তো অন্যায়ের প্রতিবাদ করেছি, জেনুইনলি প্রতিবাদ করেছি, হয়তো একটু কড়া ভাষায়, মেজাজে চেপে ধরেছি বিষয়টা, প্রতিবাদ করেছি। সেটা অন্যান্যরা, কলিগসরা দেখে হয়তো, প্রতিবেশীরা দেখে হয়তো, নিজের রিলেটিভসরা দেখে হয়তো আমাকে ভেবেছে যে খুব রাগী। তাই তারা বলা বলি করে আমার অবর্তমানে, ভীষণ রাগী, বদমেজাজি। আমার সম্পর্কে যে সবসময় শুনতে পাই ইনডাইরেক্টলি, তখন আমার ওই কথাগুলো আমার মনের মধ্যে প্রোগ্রামিং হয়ে গেছে, যে তাহলে বোধহয় আমি রাগী, আমি মনে হয় ভালো মানুষ নয়। এই যে নেগেটিভ থট আগে থেকেই হয়ে আছে, তাই কারণে নিজের সম্পর্কে মহান ভাবা, ইন্টেলিজেন্ট ভাবা, ভালো ভাবা, ভাবতে গেলে বাধা প্রাপ্ত হয়, তাই নিজেকে ছোট মনে হয়। এই বিলিভনেস গুলো, বিশ্বাসগুলো কোথা থেকে এসেছে? আমার নিজের বাবা মার থেকে, ভাইদের থেকে, নিজের কলেজদের কাছ থেকে, নিজের স্কুল কলেজের বন্ধু বান্ধব, টিচার শিক্ষিকাদের কাছ থেকে, নিজের সমাজের মানুষদের কাছ থেকে, নিজের লোকের কাছ থেকেই সমস্ত জিনিসগুলোই এসেছে। আপনি অবাক হয়ে যাবেন, আপনার অনেক ভয়ই আপনার নয়, এগুলো অন্যের দেওয়া, অন্যের বানানো, অন্যের চিন্তা এগুলো। ওগুলো কেবল পুরনো কণ্ঠস্বর, যেগুলো আপনি বছরের পর বছর নিজের মাথার মধ্যে ধরে রেখেছেন, সত্য বলে বিশ্বাস করে রেখে এসেছেন। অধ্যায়ের শেষ কথা, আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার পুরনো গল্প আপনার ভাগ্য নয়, আপনার মনের গোপন প্রোগ্রাম পুনরায় লেখা সম্ভব। আর যেদিন আপনি নিজের প্রোগ্রামকে প্রশ্ন করতে শুরু করবেন, সেদিন থেকেই আপনি স্বাধীন হতে শুরু করবেন। কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সে নতুন করে নিজেকে তৈরি করতে পারে। আর হয়তো আপনার নতুন জীবন শুরু হবে সেই দিন, যেদিন আপনি প্রথমবার নিজের মনের পুরনো গল্পকে বলবেন টাটা বাই বাই। তার জন্য আপনাকে তো আপনার প্রবলেমগুলো জানতে হবে, আপনার নেগেটিভ বিলিভনেস গুলো কি আছে, সেগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল হতে হবে, কনসিয়াস হতে হবে। ধন্যবাদ। কিন্তু আমি একটি নতুন গল্প লিখতে যাচ্ছি, অধ্যায় 3-এ, ভয় এবং ওভার থিঙ্কিং এর ফাঁদ। তাহলে যেদিন আপনি প্রথমবার নিজের মনের পুরনো গল্পকে বলবেন, কি বলবেন? থ্যাংক ইউ, কিন্তু আমি এখন নতুন গল্প লিখতে যাচ্ছি, এই অ্যাফার্মেশনটা বলবেন। যখনই নেগেটিভ থট আসবে, সেই নেগেটিভ থটকে বলবেন ধন্যবাদ, কিন্তু এখন তো আমি একটা নতুন গল্প লিখতে যাচ্ছি। 3 নম্বর অধ্যায়, ভয় এবং ওভার থিঙ্কিং এর ফাঁদ। কেমন? রাত্রি তখন 2টো, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ এখনো জেগে আছে।
ঘরের আলো নিভে গেছে, কিন্তু তার মাথার ভেতরে আলো এখনো জ্বলছে, চিন্তার আলো। একটা চিন্তা কি, আবার একটা চিন্তা, তারপরে আরো একটা চিন্তা। যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমায় খারাপ ভাবে, যদি আমার থেকে কলিগসরা, আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভসরা দূরে সরে যায়, যদি তারা আমার এগেনস্টে চলে যায়, যদি এটা মান্যতা না পায়, যদি মানুষ আমাকে বিচার করে, যদি সবকিছু ভুল হয়ে যায়, অদ্ভুত ব্যাপার হলো এই মুহূর্তে তার জীবনে কোনো কিছুই বিপদ ঘটছে না, তবুও তার বুক ধড়ফড় করছে, হাত ঘামছে, টেনশন হচ্ছে, ঘুম আসছে না, বিছানায় এদিক ওদিক পাশ ফিরছে। হ্যাঁ, চোখ বন্ধ হচ্ছে না, ঘুম উড়ে গেছে। কেন? কারণ মস্তিষ্ক বা মন বাস্তব বিপদ আর কল্পিত বিপদের মধ্যে, সাবকনশিয়াস মাইন্ড কল্পিত এবং রিয়েল দুটোর মধ্যে সমান পার্থক্য করতে পারে না। কোনটা আসল কোনটা নকল সে পার্থক্য করতে পারে না, সে ছোট বাচ্চার মতো। যে বিপদ এখনো ঘটেনি, আপনার মন, সাবকনশিয়াস মাইন্ড সেটাকে সত্যি মনে করতে শুরু করে, এবং এখান থেকেই জন্ম নেয় ওভার থিঙ্কিং, মানে বেশি চিন্তা করা। কোনো কিছুই বেশি ভালো না, অল্প ভালো। তো ওভার থিঙ্কিং এর সবচেয়ে বড় প্রতারণা, ওভার থিঙ্কিং কখনো আপনাকে সমাধান দেয় না। এটা আপনাকে শুধু সমস্যার চারপাশে ঘুরিয়ে ঘুরাতে থাকে, ঘুরিয়ে রাখে। একই চিন্তা, একই ভয়, একই দুশ্চিন্তা বারবার বারবার আপনি সেটা ফিল করতে থাকেন। এটা থেকে বেরোনোর রাস্তা কি? সঙ্গে সঙ্গে আপনি একটা লম্বা ডিপ শ্বাস নেবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 3 4 5। স্লোলি মুখ থেকে ছাড়বেন 4 সেকেন্ড ধরে, 7 সেকেন্ড ধরে। এরকম 3 বার করবেন। তারপরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে যেটা চান, ভালো কিছু নিয়ে চিন্তা করবেন বা বই পড়বেন, দেখবেন ওভার থিঙ্কিং গায়েব হয়ে গেছে। এটা অনেকটা দোলনার মতো। চিন্তা করছেন, করছেন তো করছেন, দুলছে দোলনা, দুলছে তো দুলছে, আস্তে হলেও দুলছে, জোরে হলেও দুলছে, আপনি নড়ছেন, কিন্তু কোথাও পৌঁছাচ্ছেন না। মনে হচ্ছে আপনি কিছু করছেন, মনে হয় আপনি, আপনার মাথা টন টন করছে, মনে হয় আপনি কিছু একটা করছেন, আসলে আপনি শুধু ক্লান্ত হয়ে পড়ছেন, আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। ভবিষ্যতের ভূত। ধরুন আগামীকাল আপনাকে 100 মানুষের সামনে কথা বলতে হবে। রিসেন্ট আমাদের আহ, কিছু লোক, তারা লিডিং দিতে চায়, ওয়ার্কারের লিডার হতে চায়। তো তারা নতুন, একদম নতুন, কিভাবে কথা বলতে হবে, কিভাবে কি পরিকল্পনা করতে হবে, কিভাবে চার্ট আউট করতে হবে, পেমেন্ট বাড়ানোর জন্য কি কি স্টেপ ফলো করতে হবে, কিভাবে সদস্য পদ গ্রহণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা কাজ করতে নেমে ঘাবড়ে যাচ্ছে। হ্যাঁ, ঘটনাটা তারা ভাবছে একবার ফেল হয়ে যাবে, একবার ভাবছে হবে। এইভাবে দোটানায় পড়ে তারা ঘটনাটাকে এখনো, যে ঘটনা ঘটেনি সেটা নিয়ে তারা টেনশন করছে, ভয় পাচ্ছে। কিন্তু আপনার মাথা ইতিমধ্যেই ইতিমধ্যেই সিনেমা বানাতে শুরু করেছে। মাইন্ড মুভি বলে, মাইন্ড ওইসব নিয়ে সিনেমা বানায়। যদি আমি কথা ভুলে যাই, আমাদের মাইন্ড শব্দ চিনে না, সেই শব্দ দ্বারা একটা ছবি মনের মধ্যে চলতে থাকে, ইমেজ ফর্মে ভাবে আমাদের মন মস্তিষ্ক। যদি বলি ছুরি দিয়ে হত্যা করা হবে, তাহলে সে হত্যা করা হবে না হবে এটা চিত্র নেই, ছুরির ছবিটা তার মাথায় ভাসতে থাকে, একটা মানুষ সামনে চলে আসে, তাকে মারা হচ্ছে, এই ছবিটা সে তার মস্তিষ্কে দেখতে থাকে। তো আর কিন্তু তার মাথায় আসে না। যদি সবাই হাসে, যদি আমি অপমানিত হই, এরকম আমাদের এখন বর্তমান কমিটিরা, যারা নতুন লিডিং দিচ্ছে, তারা ভাবছে যদি আমি অপমানিত হই, যদি সবাই হাসে, যদি আমাকে কেউ স্বীকার না করে, তো ইত্যাদি ইত্যাদি তাদের মনের মধ্যে এখন ভয় চলছে, টানাপোড়েন চলছে। যদি সাকসেস না হয়, তো 1 মিনিট, এসবের কোনটা সত্যি? কিছুই না, এগুলো শুধু সম্ভাবনা। কিন্তু আপনার শরীর এগুলোকে বাস্তব মনে করছে, আর সেখান থেকে শুরু হচ্ছে উদ্বেগ, ভয়, ছেড়ে দেওয়ার ইচ্ছা, পালিয়ে যাওয়ার ইচ্ছা। এই সমস্ত থিঙ্কিং গুলো আসছে, ফিলিংস গুলো আসছে, মন খারাপ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার।
নেক্সট, ভয় আসলে কি? ভয় আপনার শত্রু নয়। যেমন গাড়ির ব্রেক থাকে, ওভার স্পিডে গেলে ব্রেক সেটাকে কন্ট্রোল করে ট্র্যাকে রাখে, আপনার সেফটির পারপাসে ইউজ হয়। ভয়ও এরকম সেফটি একটা আপনার ব্রেকের মতো কাজ করে। ভয় হলো আপনার জীবন রক্ষাকারী একটা দেহরক্ষী, একজন দেহরক্ষী, জীবন, লাইফ সেভার। তার কাজ আপনাকে রক্ষা করা। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই দেহরক্ষী অতিরিক্ত সতর্ক হয়ে যায়। তখন ভয়ে আপনি ঘাবড়ে একদম সবকিছু স্টপ করে দরজা জানলা বন্ধ করে ঘরে ঢুকে যান। তখন সে বুদ্ধিকে হারিয়ে ফেলে। তখন সে প্রতিটি নতুন সুযোগকেও হারিয়ে ফেলে, বিপদ বিপদ মনে করে। নতুন ব্যবসা, নতুন সম্পর্ক, নতুন হচ্ছে কোনো কিছু প্রমোশন, নতুন কোনো কিছু অপরচুনিটিসকে সে ভয় পায়, বিপদ মনে করে। নতুন সমালোচনা তার কাছে বিপদ মনে হয়। নতুন স্বপ্ন, পরিকল্পনা বিপদ মনে হয়। আর ধীরে ধীরে আপনি এমন একটি জীবন বেছে নেন যেখানে নিরাপত্তা আছে কিন্তু কোনো বৃদ্ধি নেই। শিশুরা আমাদের কি শেখায়? একটা ছোট্ট শিশু হাঁটা শেখার সময় পড়ে যায়, একবার, দুইবার, তিনবার, শতবার পড়ে, কিন্তু সে কোনোবার মনে রাখে না যে সে পড়েছিল। আর সে থামে না, সে বারবার ট্রাই করে। কারণ সে এখনো ব্যর্থতাকে নিজের পরিচয় বা আইডেন্টিটি বানায়নি। সে ভাবে না যে আমি খারাপ, সে ভাবে না যে আমার সামর্থ্য নেই। সে শুধু আবার উঠে দাঁড়ায়। কিন্তু বড় হওয়ার পর আমরা বদলে যাই। একবার ব্যর্থ হলেই ভাবি আমার দ্বারা আর হবে না, আমরা ভেঙে পড়ি। একবার প্রত্যাখ্যাত হলেই ভাবি আমি যথেষ্ট নই, হ্যাঁ কি না? একবার হারলেই খেলা ছেড়ে দিই। আর এভাবেই ভয় আমাদের স্বপ্নকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। একটি প্রশ্ন যা আপনার জীবন বদলে দিতে পারে। পরের বার যখন আপনি অতিরিক্ত চিন্তা করবেন, নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, আমি কি সমস্যার সমাধান করছি নাকি শুধু সমস্যাটা নিয়ে ভাবছি? এই একটি প্রশ্ন আপনাকে বাস্তবে প্রেজেন্ট স্টেটে ফিরিয়ে আনতে বাধ্য করবে। কারণ চিন্তা আর ওভার থিঙ্কিং এক জিনিস নয়। চিন্তা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়, ওভার থিঙ্কিং আপনাকে স্টপ করে দেয়, আপনার গ্রোথ থামিয়ে দেয়, আপনাকে আটকে রাখে। সাহস কি? সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া, অ্যাকশন নেওয়া। সাহস মানে হাত কাঁপছে তবুও কথা বলা, মন কাঁপছে তবুও চেষ্টা করা, ফলাফল জানা নেই তবুও পদক্ষেপ নেওয়া। কারণ জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো ভয়ের ঠিক অপর পারেই রয়েছে, অপেক্ষা করছে। প্রত্যেকটা প্রবলেম তার সমাধান নিয়েই আসে। শেষ কথা, একদিন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে ছিল না, সেটা ছিল আপনার নিজের মনের সঙ্গে। আর যেদিন আপনি আপনার কল্পিত ভয়কে চিনতে শিখবেন, সেদিন আপনি এমন অনেক দরজা খুলতে পারবেন যেগুলো এতদিন বন্ধ ছিল শুধু আপনার চিন্তার কারণে। কারণ বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ তাদের সমস্যার কারণে বন্দী নয়, তারা বন্দী তাদের কল্পনার কারণে। আর মুক্তি শুরু হয় এটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, আমি আমার ভয়কে শুনবো কিন্তু আমার ভবিষ্যৎকে তার হাতে সঁপে দেব না বা তুলে দেব না। শেখার মানসিকতা এবং জেতার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপনাকে সাকসেসের দিকে অগ্রসর করায়। অধ্যায় 4, নিজেকে ছোট করে দেখার অভ্যাস। কেন? কি ব্যাপার? পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগারটি কোথায় জানেন? সেটা কোনো পাহাড়ের গুহায় নয়, জঙ্গলের মধ্যেও নয়, আর অন্ধকার জেলের ভেতরেও নয়। সেটা আছে মানুষের নিজের মাথার বা মনের ভেতরে। আর সেই কারাগারের দেওয়ালে মাত্র কয়েকটি বাক্য লেখা থাকে, কি? আমি যথেষ্ট ভালো নই, আমার দ্বারা হবে না, আমি অন্যদের মতো প্রতিভাবান নই।
1 মিনিট। হ্যাঁ, হ্যালো। কি দরকার বলুন। बोलिए, क्या बोलिए। किसके लिए। সরি, চলে এলাম। নিজেকে ছোট করে দেখার অভ্যাস পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগারটি, কোথায় বললাম, যাই হোক, সেটা আছে আমাদের আমাদের মনের ভেতরে। সেখানে এইসব লেখা আছে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি, চললাম, নেগেটিভ সব কথাগুলো আছে। আমি অন্যদের মতো প্রতিভাবান নই, সাফল্য অন্যদের জন্য, আমার জন্য নয়। অদ্ভুত ব্যাপার হলো, এই কথাগুলো কেউ আজ আপনাকে বলছে না, তবু আপনি প্রতিদিন নিজেকে এগুলোই বলে চলেছেন। আর বারবার বলার কারণে সেটা বিশ্বাসে পরিণত হয়েছে। নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ। একজন মানুষ নতুন ব্যবসা শুরু করতে চায়, হ্যাঁ, কিন্তু সে শুরু করে না। কারণ তার কাছে টাকা নেই না, কারণ তার কাছে সুযোগ নেই না, কারণ তার মনের ভেতরে একটা কণ্ঠস্বর বলে কি তুমি পারবে না, হ্যাঁ কি না, তুমি পারবে না। এই কারণে সে শুরু করে না। একজন মেয়ে তার স্বপ্নের চাকরির জন্য আবেদন করতে চায়, কিন্তু আবেদন করে না কেন? কারণ সে অযোগ্য, সে নিজেকে এটা ভাবে, তাই না? কারণ সে নিজেই নিজেকে অযোগ্য ঘোষণা করে রেখেছে, স্বীকার করে রেখেছে। এটাই আত্মসন্দেহের ক্ষমতা। এটা আপনাকে হারানোর আগেই হারিয়ে দিয়েছে। অদৃশ্য আয়না। প্রত্যেক মানুষের মনে একটি অদৃশ্য আয়না আছে। আপনি নিজেকে যেভাবে দেখেন, পৃথিবীও ধীরে ধীরে আপনাকে সেইভাবেই দেখতে শুরু করে। যদি আপনি নিজেকে ছোট ভাবেন, আপনি ছোট সুযোগ বেছে নেবেন, ছোট স্বপ্ন দেখবেন, ছোট সিদ্ধান্ত নেবেন, আর একদিন আপনার পুরো জীবন ছোট হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিজেকে একজন শিখতে থাকা মানুষ হিসেবে দেখেন, তাহলে আপনি বড় সুযোগের দিকে এগিয়ে যাবেন। কারণ পরিচয় সবকিছু বদলে দেয়। সবচেয়ে বড় মিথ্যা কি জানেন? আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না। একবার ব্যর্থ হওয়া মানে আপনি বারবার ব্যর্থ হবেন তা নয়। আপনি ব্যর্থ মানুষ নন। একবার প্রত্যাখ্যাত হওয়া মানে আপনি যে অযোগ্য নন, তা কিন্তু নয়। একবার পড়ে যাওয়া মানে আপনি হেরে গেলে হেরে হেরে যাননি, তা কিন্তু নয়। কিন্তু আমরা কি করি? আমরা একটি ঘটনা থেকে পুরো পরিচয় তৈরি করি, পুরো মুভিটা তৈরি করি। একবার ব্যবসায় ক্ষতি হয়েছে, আর আমি ব্যবসার জন্য তৈরি নই। একবার পরীক্ষায় ফেল হয়েছে, আমি আর বুদ্ধিমান নই, এইসব মস্তিষ্কে চলে আসে নেগেটিভ থট। একবার সম্পর্ক ভেঙে গেলে আমাকে কেউ ভালোবাসবে না। আর এইভাবেই আমরা নিজেদের ছোট ছোট খাঁচা তৈরি করে ফেলি মস্তিষ্কের মধ্যে। ঈগলের গল্প। একটি ঈগলের ডিম ভুল করে মুরগির খামারে চলে গেছিল। ঈগলটি জন্মের পর মুরগিদের সঙ্গে বড় হলো। সে মাটিতে খাবার খুঁজতো, ছোট ছোট লাফ দিত, কারণ সে বিশ্বাস করত সে একটি মুরগি। একদিন সে আকাশে একটি বিশাল ঈগলকে উড়তে দেখলো। সে জিজ্ঞেস করলো, ওটা কে? হুম। তখন অন্য মুরগিরা বলল, ও হচ্ছে ঈগল, ওর মতো হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর ঈগলটি সারা জীবন মুরগি হয়েই বেঁচে থাকলো, কারণ তার ডানা ছোট ছিল না, তার বিশ্বাস ছিল ছোট। কখনো কখনো আমরাও ঠিক এই ঈগলের মতোই জীবন কাটাই। আমাদের সামর্থ্য সীমাবদ্ধ নয়, আমাদের বিশ্বাস হচ্ছে সীমাবদ্ধ, তাই না? আপনার নতুন পরিচয়। আজ থেকে নিজেকে অন্যভাবে দেখুন। নিজেকে বলুন, আমি এখনো শিখছি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি ব্যর্থ নই, আমি অভিজ্ঞ হচ্ছি, আমি ভাঙিনি, আমি তৈরি হচ্ছি। কারণ একজন মানুষের ভবিষ্যৎ বদলে যায় যখন সে নিজের সম্পর্কে নতুন গল্প বলা শুরু করে।
কারণ একজন মানুষের ভবিষ্যৎ বদলে যায় যখন সে নিজের সম্পর্কে নতুন গল্প বলা শুরু করে। আজ একটি সিদ্ধান্ত নিন, কি আর নিজেকে ছোট করে দেখবেন না। নিজের সঙ্গে এমনভাবে কথা বলুন যেভাবে আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষটির সঙ্গে কথা বলতেন। নিজের ভুলকে ক্ষমা করুন, নিজের শক্তিকে স্বীকার করুন, নিজের সম্ভাবনাকে সম্মান করুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলুন 108 বার। কারণ পৃথিবী আপনাকে যতটা আটকে রাখেনি, তার চেয়ে অনেক বেশি আপনি নিজেকে নিজেই আটকে রেখেছেন। অধ্যায়ের শেষে একদিন আপনি বুঝবেন কি আপনার জীবনের সবচেয়ে বড় বিপ্লব শুরু হয়েছিল কোনো বড় সাফল্য থেকে নয়, শুরু হয়েছিল একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। আমি আর নিজেকে ছোট করে দেখব না। কারণ যেদিন আপনি নিজের চোখে নিজের মূল্য দেখতে শিখবেন, সেদিন পৃথিবীও আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে। আর সেদিন থেকেই আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। অধ্যায় 5, আবেগের রিমোট কন্ট্রোল। এক একই দিন, একই অফিস, একই বস, একই কথা। দুজন কর্মচারীকে বলা হলো, তোমাদের কাজের মান আরো ভালো করতে হবে। প্রথম ব্যক্তি বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারলো না, হ্যাঁ কি না? 1 মিনিট, আমি একটু অনেক আগে বেরিয়ে এসেছি। হুম। সে ভাবতে লাগলো, আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে, আমি সবসময় ব্যর্থ। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি বাড়ি ফিরে শান্তভাবে নিজের কাজগুলো পর্যালোচনা করলো। সে ভাবলো, হয়তো আমি আরো ভালো করতে পারি, এটা আমার জন্য একটি শিক্ষা। একই ঘটনা, কিন্তু দুজন মানুষের অনুভূতি সম্পূর্ণ আলাদা। কেন? কারণ ঘটনাগুলো আমাদের অনুভূতি তৈরি করে না। কি করে? ঘটনার অর্থ আমাদের অনুভূতি তৈরি করে। আপনার আবেগের রিমোট কার হাতে? ধরুন, মানে দুজন মানুষের ব্রেনে দু রকমের অভিজ্ঞতা আগে থেকে সঞ্চয় হয়ে আছে, দু রকমের পরিবেশ থেকে তারা জন্ম নিয়েছে, তাই দু রকমের রিয়াকশন হচ্ছে। ধরুন আপনি কাউকে ফোন করলেন, সে ফোন ধরলো না। মাত্র 5 মিনিটের মধ্যে আপনার মাথা গল্প বানাতে শুরু করলো, কি সে হয়তো আমার উপর রেগে আছে, হয়তো আমি কোনো ভুল করেছি, হয়তো সে আমাকে আরো গুরুত্ব দেয় না। আর কয়েক মিনিটের মধ্যেই আপনার মন খারাপ হয়ে গেল। কিন্তু সত্যি কি? আপনি জানেনই না। হয়তো সে মিটিং এ আছে, হয়তো তার ফোন সাইলেন্টে আছে, হয়তো সে অসুস্থ। তবুও আপনি কষ্ট পেলেন কেন? কারণ বাস্তবতা আপনাকে কষ্ট দেয়নি, আপনার তৈরি করা গল্প আপনাকে কষ্ট দিয়েছে। মনের সিনেমা। মানুষের মন একটি সিনেমা হলের মতো। ঘটনা হলো শুধু একটি দৃশ্য, কিন্তু পুরো গল্পটা বানায় আপনার চিন্তা। আর সেই গল্পের উপর নির্ভর করে আপনি হাসেন, কাঁদেন, রাগ করেন কিংবা ভয় পান। একটি ছোট্ট ঘটনা, একটি ছোট্ট কথা, একটি ছোট্ট ভুল, আর আপনার মন তা থেকে বিশাল একটি নাটক তৈরি করে ফেলে। সাবকনশিয়াস মাইন্ডের কাজই এরকম। তো আবেগ শত্রু নয়। অনেক মানুষ মনে করে দুঃখ খারাপ, ভয় খারাপ, রাগ খারাপ। না, দেখার দৃষ্টিভঙ্গিটা চাই। কিন্তু সত্যি হলো, আবেগ কখনো শত্রু নয়। আবেগ হলো বার্তাবাহক। ওরা আপনার দরজায় কড়া নাড়ে এবং বলে, তোমার ভেতরে কিছু একটা ঘটছে। ভয় বলে, তুমি কিছু হারানোর আশঙ্কা করছো, অ্যাকশন নাও। রাগ বলে, তোমার কোনো সীমা অতিক্রম করা হয়েছে, তাই যে নিজের উপর কাজ করো। দুঃখ বলে, তুমি কিছু মূল্যবান জিনিস হারিয়েছো। তাই আবেগকে দমন করবেন না, তাদের কথা শুনুন, সেখান থেকে লার্নিং নেন আর নিজেকে গ্রো করুন। কারণ তারা আপনাকে তৈরি করার জন্য আসে। নিজে নিজের ভেতরের সত্য দেখাতে এসেছে, আয়নার মতো তারা কাজ করে। মনের বাগান। আপনার মন একটি বাগানের মতো। প্রতিদিন আপনি সেখানে কিছু না কিছু বীজ বপন করেন। যে ভয়ের বীজ, সাহসের বীজ, কৃতজ্ঞতা, আশা, অভিযোগ, কি বীজ লাগাচ্ছেন তার উপরে গাছটা তৈরি হবে। আপনি যদি প্রতিদিন নিজে দুর্ভাগ্যের কথা ভাবেন, সেই বীজ মানে রোপণ করেন, তাহলে আপনার দুর্ভাগ্যই আসবে। যদি আপনি সৌভাগ্যের বীজ বপন করেন, তাহলে আপনি সৌভাগ্যশীল হয়ে উঠবেন। এটি শক্তিশালী প্রশ্ন। পরের বার যখন কোনো নেতিবাচক অনুভূতি আসবে, নিজেকে শুধু জিজ্ঞেস করুন, আমি কি আমি এখন কি ভাবছি যা আমাকে এভাবে অনুভব করাচ্ছে?
আমি এখন কি ভাবছি যে আমাকে অনুভব করাচ্ছে, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ? যদি পজিটিভ হয় ভালো, নেগেটিভ হলে সেটাকে পজিটিভে কনভার্ট করুন। এই একটি প্রশ্ন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ আপনি যখন চিন্তাকে দেখতে শিখবেন, আপনি হচ্ছে যে দর্শক হিসেবে, তখন আর চিন্তার দাস হয়ে থাকবেন না, আপনি ফিলিংসের দাস হয়ে থাকবেন না, আপনি তার মালিক হয়ে উঠবেন। আবেগের মাস্টার হওয়া। মানসিকভাবে শক্তিশালী মানুষরা কখনোই কষ্ট পায় না, এটা সত্য নয়। তারা ভয় পায়, কাঁদে, হতাশ হয়, কিন্তু তারা জানে একটি অনুভূতি সাময়িক, এটা তাদের পরিচয় নয়। একটি খারাপ দিন মানে খারাপ জীবন নয়, পুরো জীবনটাই পড়ে আছে। তো একটি ব্যর্থতা মানে ব্যর্থ মানুষ নয়, একটি ভয় মানে দুর্বল মানুষ নয়। অধ্যায়ের শেষ কথা, আপনার আবেগের রিমোট পৃথিবীর হাতে তুলে দেবেন না, অন্য মানুষের হাতে তুলে দেবেন না। মানুষ কি বলল তাতে কি যায় আসে, কি হলো তাতে কি যায় আসে, কে আপনাকে পছন্দ করলো না করলো, এসবের উপর আপনার শান্তি নির্ভর করতে পারে না। আপনি নিজেকে কি ভাবেন। কারণ সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আপনি বুঝতে পারেন ঘটনা নয়, বরং ঘটনা ঘটনাকে দেওয়া আপনার অর্থই আপনার অনুভূতি তৈরি করে। আর যেদিন আপনি নিজের মনের গল্প বদলাতে পারবেন, সেদিন আপনার অনুভূতিও বদলে যাবে। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো, আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি সবকিছুর অর্থ কি হবে তা বেছে নিতে পারেন। পজিটিভ অর্থ হবে না নেগেটিভ হবে, আপনি আপনার মতো করে বানাতে পারেন। অধ্যায় অজুহাতের কারাগার। একটি প্রশ্ন করি, যদি আজ আপনার জীবনের সব সমস্যার জন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করে দেন, তাহলে কি হবে? হয়তো প্রথমে আপনি রাগ করবেন, হয়তো অসহায় লাগবে, কারণ আমরা সবাই কোনো না কোনো সময় এই কথাগুলো বলেছি, কি আমার কাছে টাকা নেই, আমার কাছে সময় নেই, আমার পরিবার আমাকে সমর্থন করে না, আমার সুযোগ নেই। এবং আশ্চর্যের বিষয় হলো, এই কথাগুলোর অনেকগুলো সত্যও হতে পারে, কিন্তু আরেকটি সত্য আছে, এই পৃথিবীতে এমন মানুষও আছে যাদের কাছে আপনার চেয়েও কম টাকা ছিল, কম সুযোগ ছিল, কম সমর্থন ছিল, তাও তারা পরিস্থিতির সাপেক্ষে নিজেকে সাকসেসের পথে নিয়ে যেতে সক্ষম হয়েছে নিজের ইচ্ছা শক্তির দ্বারা। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য পরিস্থিতিতে নয়, পার্থক্য হলো মানসিকতায়। দুই ধরনের মানুষ, প্রথম ধরনের মানুষ সমস্যা দেখলে বলে এটা সম্ভব নয়, দ্বিতীয় ধরনের মানুষ একই সমস্যার দিকে তাকিয়ে বলে কিভাবে সম্ভব করা যায়, তার স্টেপ খুঁজি, রাস্তা খুঁজি। গ্রোথ মাইন্ডসেটের মানুষ। প্রথম মানুষ কারণ খোঁজে, দ্বিতীয় মানুষ উপায় খোঁজে। আর এই ছোট্ট পার্থক্যটাই ধীরে ধীরে দুই মানুষের ভাগ্যকে সম্পূর্ণ আলাদা করে দেয়। অজুহাতের গোপন আরাম। সত্যি কথা বলতে কি, অজুহাত খুব আরামদায়ক। কারণ অজুহাত আমাদের সাময়িক শান্তি দেয়। যখন আমরা বলি আমি পারিনি কারণ আমার সুযোগ ছিল না, তখন আমরা কিছুক্ষণের জন্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পাই। কিন্তু সেই আরামের একটা মূল্য আছে, আর সেই মূল্য হলো আপনার ভবিষ্যৎ। কারণ যতক্ষণ আপনি অন্য কাউকে দায়ী করবেন, ততক্ষণ আপনার নিজের পরিবর্তনের শক্তি হারিয়ে যাবে। একটি গল্প, একজন কৃষকের দুইটি বীজ ছিল। একটি বীজ বলল আমি মাটির নিচে যেতে চাই না, অন্ধকার লাগবে, ঝড় আসতে পারে। অন্য বীজ বলল আমি ঝুঁকি নেব। কয়েক সপ্তাহ পরে দ্বিতীয় বীজটি একটি সুন্দর গাছে পরিণত হলো। তো প্রথম বীজটি একটি পাখি এসে তাকে খেয়ে ফেললো। তো জীবনের অনেক সুযোগও ঠিক তেমন। যে ভয় লুকিয়ে থাকে সে নিরাপদ থাকতে পারে, কিন্তু কখনো বড় হয় না। তো লাইফে অপরচুনিটি এলে সেটাকে নেওয়া উচিত। পরিবর্তনের মূল্য। অনেক মানুষ পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের দাম দিতে চায় না। তারা চায় সাফল্য কিন্তু পরিশ্রম নয়, আত্মবিশ্বাস কিন্তু ঝুঁকি নয়, সম্মান কিন্তু আত্ম উন্নয়ন নয়, ফলাফল কি হয় কিন্তু প্রতিক্রিয়া নয়। এটাই জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব। কারণ প্রতিটি সুন্দর জিনিসের একটি সুন্দর মূল্য আছে, আর সেই মূল্য হলো কষ্ট, ধৈর্য, দায়িত্ব। হ্যাঁ কি না? আপনার জীবনের চাবি কার হাতে? যখন আপনি বলেন আমার জীবন অন্যদের কারণে এমন হয়েছে তেমন হয়েছে, তখন আপনি আসলে আপনার জীবনের চাবিটা অন্যের হাতে তুলে দিয়েছেন। কিন্তু যেদিন আপনি বুঝবেন, বলবেন হয়তো সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমার প্রতিক্রিয়া আমার নিয়ন্ত্রণে আছে, আমার মাইন্ডসেট, আমার ফিলিংস আমার নিয়ন্ত্রণে আছে,
সেদিন আপনি সেই চাবিটা আবার ফিরে পাবেন নিজের হাতে। তখন আপনি, সেখান থেকে শুরু হবে আপনার সত্যিকারের শক্তি ফিরে পাওয়া। সফল মানুষের কিছু গোপন টিপস সফলতার: তাদের সমস্যা আছে, হ্যাঁ, তাদের ভয়ও আছে, তাদের কষ্ট আছে, কিন্তু তারা একটি কাজ আলাদা করে। তারা নিজেদের জিজ্ঞেস করে, আমি এখন কি করতে পারি? এই প্রশ্নটি তাদের শক্তিশালী করে। অন্যদিকে যারা সবসময় জিজ্ঞেস করে, কেন আমার সঙ্গে এমন হলো, তারা ধীরে ধীরে নিজেদের দুর্বল করে ফেলে। আজ একটি সিদ্ধান্ত নিন। আজ থেকে অভিযোগ করা বন্ধ করুন, অজুহাত কমিয়ে ফেলুন। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি আজ একটি ছোট্ট পদক্ষেপ কি নিতে পারি? কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়। এটা আসে ছোট্ট ছোট্ট দায়িত্ব নেওয়ার মাধ্যমে। অধ্যায়ের শেষে এই কথাই বলবো, একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন আপনার জীবন বদলেছিল। কোনো অলৌকিক ঘটনার কারণে নয়, বদলেছিল সেই দিন যেদিন আপনি ছোট্ট স্টেপটা নিয়েছিলেন, যেদিন আপনি অজুহাত দেওয়া বন্ধ করেছিলেন, যেদিন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি আর দর্শক হয়ে থাকবো না, আমি আমার জীবনের লেখক হব। কারণ পৃথিবী সব সময় ন্যায্য নাও হতে পারে, পরিস্থিতি সবসময় আপনার পক্ষে নাও থাকতে পারে, কিন্তু যতক্ষণ আপনি দায়িত্ব নিতে প্রস্তুত, ততক্ষণ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা কখনো শেষ হয় না। আর সেখান থেকেই শুরু হয় একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। অধ্যায় 7, সিদ্ধান্তের শক্তি। একটি সিদ্ধান্ত কিভাবে পুরো জীবন বদলে দেয়। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটি ছিল? যেদিন আপনি জন্মেছিলেন, যেদিন আপনি প্রথম চাকরি পেয়েছিলেন, নাকি যেদিন আপনি কাউকে ভালোবেসেছিলেন? হয়তো না। তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো ছিল সেগুলো যেদিন আপনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ মানুষের জীবন ঘটনায় বদলায় না, মানুষের জীবন বদলায় তার নেওয়া সিদ্ধান্তে। প্রতিটি জীবন দুইটি পথে দাঁড়িয়ে থাকে। কল্পনা করুন আপনি একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। একটি পথ সহজ, নিরাপদ, পরিচিত। অন্যটা ঠিক এর উপরই, বিপরীত, অজানা, ভয়ঙ্কর, চ্যালেঞ্জে ভরা। বেশিরভাগ মানুষ প্রথমটাকে বেছে নেয়। কেন? কারণ আমাদের মস্তিষ্ক নিরাপত্তা খুঁজে পছন্দ করে। কিন্তু ইতিহাস বলে বড় স্বপ্ন কখনো নিরাপত্তা দিয়ে আসে না। সিদ্ধান্ত না নেওয়াও একটি সিদ্ধান্ত। অনেক মানুষ ভাবে আমি পরে সিদ্ধান্ত নেব, আরো একটু সময় দেখি, আরো একটু প্রস্তুতি নিই। কিন্তু সত্যিটা হলো, সিদ্ধান্ত না নেওয়া একটি সিদ্ধান্ত। এবং অনেক সময় ভুল সিদ্ধান্তের চেয়ে সিদ্ধান্তহীনতা বেশি ক্ষতি করে। কারণ ভুল সিদ্ধান্ত আপনাকে শিক্ষা দেয়, কিন্তু সিদ্ধান্তহীনতা আপনাকে একই জায়গায় থামিয়ে রাখে। একজন বৃদ্ধের আফসোস। একজন বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা কি? তিনি বলেছিলেন, যে ভুলগুলো করেছি সেগুলোর জন্য আমি আফসোস করি না, আমি আফসোস করি সেই সুযোগগুলোর জন্য যেগুলো ভয়ের কারণে কখনো গ্রহণ করিনি। কত গভীর কথা! জীবনের শেষে মানুষ সাধারণত ব্যর্থতার জন্য কাঁদে না, কাঁদে সেই স্বপ্নগুলোর জন্য যেগুলো শুরুই করেনি। ভয় নাকি প্রজ্ঞা? কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে তিনটি প্রশ্ন করুন। এক, আমি কি ভয়ের কারণে এই সিদ্ধান্ত নিচ্ছি? দুই, এই সিদ্ধান্ত কি আমাকে বড় করবে নাকি আমাকে আরাম দেবে? তিন, 5 বছর পরে আমি কি এই সিদ্ধান্ত নিয়ে গর্বিত হব? এই তিনটি প্রশ্ন অনেক ভুল রাস্তা থেকে আপনাকে বাঁচাতে পারে। স্পষ্টতা কোথা থেকে আসে? অনেকেই বলে, আমি আগে পুরো পথটা দেখতে চাই, তারপর শুরু করব। কিন্তু জীবন এভাবে কাজ করে না। স্পষ্টতা আসে আসে না চিন্তা থেকে, স্পষ্টতা আসে পদক্ষেপ থেকে। আপনি যখন হাঁটা শুরু করেন, তখনই রাস্তা দেখা দিতে শুরু করে। হাঁটলেই না রাস্তা সামনে আসবে? আপনি হাঁটলেনই না। তো উম, প্রতিটি সিদ্ধান্ত, আর একজন সিদ্ধান্ত নিল প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করবে। কয়েক মাস পরে তার শরীর ও মন বদলে গেল। আরেকজন সিদ্ধান্ত নিল প্রতিদিন নিজের সম্পর্কে একটি ভালো কথা বলবে।
কিছুদিন পরে তাদের আত্মবিশ্বাস বদলে গেল। বড় জীবন ছোট ছোট সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে। 1 মিনিট। তো আপনি এখন যে জীবন যাপন করছেন, এটা একদিনে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে হাজার হাজার ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। কখন ঘুম থেকে উঠবেন, কি খাবেন, কাদের সঙ্গে সময় কাটাবেন, কি চিন্তা করবেন, আপনার ভবিষ্যৎ কোনো রহস্য নয়। এটা আপনার দৈনন্দিন সিদ্ধান্তের যোগফল। আজ একটি সিদ্ধান্ত নিন, আপনাকে আজ পুরো জীবন বদলাতে হবে না। শুধু একটি সিদ্ধান্ত নিন, একটি ছোট্ট সিদ্ধান্ত, একটি ছোট্ট নতুন অভ্যাস। এটি নতুন চিন্তা, এটি নতুন পদক্ষেপ। কারণ অনেক সময় একটি ছোট্ট সিদ্ধান্তই নতুন ভাগ্যের দরজা খুলে দেয়। অধ্যায়ের শেষ কথা। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন আপনার জীবন বদলেছিল কোনো বড় অলৌকিক ঘটনার কারণে নয়, বদলেছিল একটি ছোট্ট সিদ্ধান্তের কারণে। সেই দিন, যেদিন আপনি ভয়ের বদলে সাহসকে বেছে নিয়েছিলেন, অজুহাতের বদলে দায়িত্বকে বেছে নিয়েছিলেন, আর অপেক্ষার বদলে পদক্ষেপকে বেছে নিয়েছিলেন। কারণ জীবন তাদেরই সম্মান করে যারা সিদ্ধান্ত নিতে সাহস করে, যারা পড়ে যায় তবুও এগিয়ে যায়, এবং যারা বুঝে ভাগ্য অপেক্ষা করে না, ভাগ্য তৈরি হয় একটি সিদ্ধান্ত থেকে। অধ্যায় আর মানসিকভাবে শক্তিশালী মানুষের গোপন অভ্যাস। একটা ঝড় আসলে কিছু গাছ ভেঙে যায়, আর কিছু গাছ শুধু নুয়ে পড়ে, তারপর আবার সোজা হয়ে দাঁড়ায়। কেন? কারণ তাদের শিকড় গভীরে প্রথিত আছে। মানুষের জীবনও ঠিক এরকমই। কিছু মানুষ একটি ব্যর্থতায় ভেঙে পড়ে, এটি প্রত্যাখ্যানে হার মেনে নেয়, একটি সমস্যায় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর কিছু মানুষ, তারা কাঁদে, ব্যথা পায়, হতাশ হয়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। কারণ তাদের ভেতরে এমন কিছু আছে যা পরিস্থিতির চেয়েও শক্তিশালী, সেটার নাম মানসিক শক্তি। মানসিকভাবে শক্তিশালী মানুষদের একটি গোপন সত্য: তারা অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান নয়, তারা ভাগ্যবানও নয়, তাদের জীবনে কম সমস্যা আছে সেটাও নয়। তাদের পার্থক্য শুধু এক জায়গায়: তারা প্রতিদিন তাদের মনকে প্রশিক্ষিত করে, যেভাবে অন্য একজন অ্যাথলেট তার শরীরকে প্রশিক্ষিত করে, সেরকমই। তো সেইভাবেই তারা তাদের চিন্তা, আবেগ এবং প্রতিক্রিয়াকে প্রশিক্ষণ দেয়। অভ্যাস 1: তারা যা নিয়ন্ত্রণ করতে পারে সেখানেই শক্তি ব্যয় করে। বৃষ্টি থামাতে পারবেন না, অন্যের চিন্তা বদলাতে পারবেন না, অতীত পরিবর্তন করতে পারবেন না। তাহলে কেন এত মানুষ তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তাদের শক্তি, এসবের পেছনে নষ্ট করে? মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে জীবনে অনেক কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু একটি জিনিস সবসময় তাদের নিয়ন্ত্রণে আছে: তাদের প্রতিক্রিয়া। আর সেখানেই তারা তাদের শক্তি বিনিয়োগ করে। অভ্যাস 2: তারা নিজের সঙ্গে বন্ধু বন্ধুর মতো কথা বলে। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলেন? একটি ভুল হলেই আপনি বলেন নিজেকে, বোকা, আমার দ্বারা হবে না। একটি ব্যর্থতা এলেই আমার নিজের প্রতি সন্দেহ হয়, আমার দ্বারা কিছুই হবে না। ভাবুন তো, আপনি যদি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে এভাবে কথা বলতেন, তাহলে সে কি আপনার পাশে থাকতো? না। তাহলে আপনি নিজের সঙ্গে এমন করেন কেন? মানসিকভাবে শক্তিশালী মানুষেরা নিজেদের কঠোর সমালোচক নয়, তারা নিজেদের কোচ। তারা ভুল করলে নিজে নিজেদের নিজেদের শাস্তি দেন না, তারা নিজেদের শেখায়। অভ্যাস 3: তারা ছোট জয় উদযাপন করে। একদিকে কেউ মহান হয় না একদিনে কেউ মহান হয় না, একদিনে কেউ আত্মবিশ্বাসী হয় না, একদিনে কেউ সফল হয় না। বড় পরিবর্তন শুরু হয় ছোট জয় থেকে। আজ 10 মিনিট পড়া, আজ 5 মিনিট ধ্যান করা, আজ একটি ভালো সিদ্ধান্ত, আজ একটি সাহসী পদক্ষেপ। এই ছোট ছোট জয় একদিন পাহাড় হয়ে যায়। অভ্যাস 4: তারা অতীতকে শিক্ষক বানায়, কারাগার নয়।
মানসিকভাবে দুর্বল মানুষ অতীতের ভুল নিয়ে নিজেকে শাস্তি দেয়। মানসিকভাবে শক্তিশালী মানুষ অতীতের ভুল থেকে শিক্ষা নেয়। তারা জানে অতীত একটি অধ্যায়, পুরো বই নয়। একটি ভুল তাদের পরিচয় নয়। একটি ব্যর্থতা তাদের ভবিষ্যৎ নয়। অভ্যাস 5, তারা প্রতিদিন নতুন করে শুরু করে। গতকাল খারাপ গেছে, তাতে কি, আজ নতুন দিন আছে। একটি খারাপ সিদ্ধান্ত আপনার জীবনকে নষ্ট করে না। একটি খারাপ দিন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ, একটি নতুন শুরু, একটি নতুন গল্প। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এটা কখনো ভুলে যায় না। মানসিক শক্তির আসল অর্থ, মানসিক শক্তি মানে কখনো না কাঁদা, না, এরমটা নয়। মানসিক শক্তি মানে কখনো না ভয় পাওয়া, না, এরমটা নয়। মানসিক শক্তি মানে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো। অন্ধকারের মধ্যেও আশার আলো খোঁজা, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া, কষ্টের মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। এর এই ছোট্ট পরীক্ষা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার শক্তি এমন জায়গায় নষ্ট করছি যা আমি বদলাতে পারি না? আমি কি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছি? আমি কি প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অধ্যায়ের শেষ কথা, একদিন জীবন আপনাকে ঝড়ের মধ্যে দাঁড় করিয়ে দেবে। সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। মানুষ আপনাকে বুঝবে না। পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাবে। আর সেই দিন আপনার টাকা নয়, আপনার প্রতিভা নয়, আপনার পরিচিত মানুষ নন, আপনাকে বাঁচাবে আপনার মানসিক স্ট্রেংথ বা শক্তি। কারণ শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষ যে কখনো পড়ে যায়নি, সে নয়। জয়ী হয় সেই মানুষ যে প্রতিবার পড়ে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেদিন আপনি বুঝবেন সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে পৃথিবীকে জয় করেছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে ফেলেছে। শেষ অধ্যায়, আপনার নতুন জীবন শুরু হচ্ছে আজ। ধরুন আজ রাতটা আপনার জীবনের শেষ রাত নয়, কিন্তু আপনার পুরনো জীবনের শেষ রাত। আগামীকাল সকালে আপনি একই মানুষ হিসেবে ঘুম থেকে উঠবেন না। আপনার বাড়ি একই থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে একই টাকা থাকবে, আপনার সমস্যাগুলো একই থাকবে, হয়তো একই থাকবে, কিন্তু একটা জিনিস বদলাবে কি, আপনার চিন্তাধারা। আর যখন চিন্তা বদলে যায়, তখন ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করে। জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা, বেশিরভাগ মানুষ মনে করে আমি আরো টাকা পেলে সুখী হব, সঠিক মানুষটি আমার জীবনে এলে আমি শান্তি পাবো, আমার পরিস্থিতি বদলালে আমি বদলে যাব না। কিন্তু সত্যিটা হলো, আপনি যেখানেই যান আপনার মন আপনার সঙ্গেই যায়। যদি আপনার মন অশান্ত হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাতেও আপনি শান্তি পাবেন না। আর যদি আপনার মন শক্তিশালী হয়, তাহলে ঝড়ের মধ্যেও আপনি পথ খুঁজে পাবেন। নতুন জীবন শুরু হয় কোথা থেকে? নতুন জীবন শুরু হয় না নতুন বছরে, নতুন জীবন শুরু হয় না সেমিনারে বা সোমবারে, শুক্রবারে, না। নতুন জীবন শুরু হয় না যখন সবকিছু নিখুঁত হয়ে যায়, না। নতুন জীবন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। একটি ছোট্ট সিদ্ধান্ত, একটি নীরব প্রতিজ্ঞা। যখন আপনি নিজেকে বলেন, আমি আর আমার পুরনো গল্পে বন্দি থাকবো না কেউ বদ্ধ করে দেখবে বা জগৎটাকে। আপনার অতীত একটি অধ্যায় মাত্র। আপনি হয়তো ব্যর্থ হয়েছেন, আপনি হয়তো প্রত্যাখ্যাত হয়েছেন, আপনি হয়তো কেঁদেছেন, হারিয়েছেন, ভেঙে পড়েছেন, মুখ থুবড়ে পড়ে গেছেন, কিন্তু শুনুন, আপনার অতীত আপনার পরিচয় নয়। এটা শুধু একটি অধ্যায়। আর আপনি যদি এখনো বেঁচে থাকেন, তাহলে আপনার গল্প এখনো শেষ হয়নি। এখনো নতুন অধ্যায় লেখা সম্ভব, এখনো নতুন স্বপ্ন দেখা সম্ভব, এখনো নতুন মানুষ হয়ে ওঠা সম্ভব। আজ থেকে কি করবেন? আজ থেকে আপনার চিন্তাকে লক্ষ্য করুন, নিজের সঙ্গে কি কথা বলছেন তা শুনুন, প্রতিদিন একটি ভালো সিদ্ধান্ত নিন। একটি ছোট্ট সাহসী পদক্ষেপ নিন, একটি ছোট্ট নতুন বিশ্বাস বেছে নিন, এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি আমার ভয় নই, আমি আমার অতীত নই, আমি আমার ব্যর্থতাও নই, আমি একজন মানুষ যে প্রতিদিন নতুন করে নিজেকে তৈরি করতে পারে। একটি কল্পনা,
1 বছর পরে আপনি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি আগের মতোই দেখতে, কিন্তু আপনার চোখে নতুন আত্মবিশ্বাস, আপনার কণ্ঠে নতুন দৃঢ়তা, আপনার মনে নতুন শান্তি। আর আপনি নিজেকে বলছেন, আমার জীবন বদলেছিল কোনো অলৌকিক ঘটনার কারণে নয়, বদলেছিল সেই দিন যেদিন আমি আমার চিন্তার দাস হওয়া বন্ধ করেছিলাম। শেষ কথা, জীবন সব সময় সহজ হবে না। ঝড় আসবে, ব্যর্থতা আসবে, ভয় আসবে, মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরে। আপনার মনই আপনার কারাগার হতে পারে। আবার আপনার মনই আপনার মুক্তির দরজা হতে পারে। পছন্দটা আপনার। আজ আপনি কি বেছে নেবেন? ভয় নাকি সম্ভাবনা, অজুহাত নাকি দায়িত্ব, পুরনো গল্প নাকি নতুন সম্ভাবনা, নতুন জীবন? কারণ একদিন আপনি পেছনে পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন, আপনার জীবন বদলেছিল সেই দিন যেদিন পৃথিবী বদলায়নি, পরিস্থিতি বদলায়নি, মানুষ বদলায়নি, বদলেছিল শুধু আপনার চিন্তা। আর যখন চিন্তা বদলে যায়, তখন পুরো পৃথিবী বদলে যেতে শুরু করে। আজই সেই দিন। আজ সেই সিদ্ধান্ত। আজ আপনার নতুন জীবনের শুরু। সো আজকের বুক রিডিং এখানে স্টপ করলাম। দেখা হচ্ছে একটা নতুন বই নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল।